আসসালামু আলাইকুম। যারা বিটিভি আমিনশিপ পরীক্ষায় অংশ নেবেন তাদের জন্য এই ৩টি সমস্যা খুবই গুরুত্বপূর্ণ। প্রথমেই এই প্রবলেমটা সমাধান করব। আলম সাহেবের 40 শতাংশ জমি ছিল। তিনি এক স্ত্রী, 2 পুত্র এবং 2 কন্যা রেখে যায়। তাহলে কে কত অংশ জমি পাবে? তো এটা হচ্ছে ফারাজের অঙ্ক। ফারাজের সূত্র মতে স্ত্রী পাবে 1/8 অংশ। তাহলে 1/8 পূরণ 40 কেটে দিলে থাকে 5। তাহলে স্ত্রী পাবে 5 শতক। বাকি জমি থাকে 40-5 সমান 35 শতক। এই 35 শতক জমি পাবে 2 পুত্র এবং 2 কন্যা। এবার পুত্র এবং কন্যার মধ্যে ভাগ হয় 1:2 অনুপাতে। 1 পাবে কন্যা এবং 2 পাবে পুত্র। তাহলে আমরা লিখি 1:2। কন্যা ছিল 2 জন, 2 দ্বারা পূরণ হবে। পুত্র ছিল 2 জন, 2 দ্বারা পূরণ হবে। 2 একে 2 এবং 2 দুগুণে 4। তার 2 আর 4 যোগ করলে এখানে হয় 6। তাহলে পুত্র পাবে 4/6 পূরণ 35। তাহলে পূরণ দেই 4 পূরণ 35 কে ভাগ দেব 6 দ্বারা। এখানে পেলাম 23.33 শতক। পুত্র যদি 2 জন তাহলে এক পুত্র পাবে 23.33 ভাগ 2। একে এখন ভাগ দেব 2 দ্বারা, ভাগ 2। 11.66 শতক করে পাবে এক পুত্র। তাহলে কন্যারা কত পাবে? ছিল 35। তাহলে 35 থেকে আমরা বাদ দিয়ে দেব 23.33। থাকবে কত? 35 বিয়োগ 23 11.67। 11.66 শতক। যেহেতু কন্যা 2 জন তাহলে প্রত্যেক কন্যা পাবে, এক কন্যা পাবে 11.66 ভাগ 2 ভাগ 2 5.835 শতক। এই হলো মোট 40 শতক জমি তার এক স্ত্রী, 2 পুত্র এবং 2 কন্যার মধ্যে ভাগ হবে। এখন এই সমস্যাটার সমাধান করব। এখানে বলা আছে জমির দৈর্ঘ্য 120 মিটার, প্রস্থ 80 মিটার, জমির পরিমাণ একর এবং শতকে নির্ণয় করো। কারণ শতকে নির্ণয় করতে গেলে আমাদের বর্গফুটের প্রয়োজন হবে। তাহলে এই মিটারকে আমাদের ফুটে নিতে হবে। আমরা জানি 1 মিটার সমান 3.28 ফুট। এখানে দৈর্ঘ্য দেওয়া আছে 120 মিটার। 120 মিটার। তাহলে ফুটে নিলে কত হবে? 120 পূরণ 3.28। 120 পূরণ 3.28 393.6 ফুট। এবার প্রস্থ আছে 80 মিটার। এই 80 মিটারকে এখন ফুটে নেব। তাহলে 80 পূরণ 3.28 ফুট। 80 পূরণ 3.28 262.4 ফুট। ক্ষেত্রফল কত হবে? এই জমির ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য পূরণ প্রস্থ। যেহেতু জমিটি একটি আয়তকার, দৈর্ঘ্য হচ্ছে 393.6 ফুট পূরণ 262.4 ফুট পূরণ 393.6 এত বর্গফুট। প্রথমে আমরা নেব শতকে। বর্গফুটকে ভাগ দিতে হবে 435.6 দ্বারা। 435.6 দ্বারা ভাগ দিলে এখানে আমরা পাবো ভাগ 435.6 237.10 শতক। এখন এই শতককে আমাদেরকে আবার একরে নিতে হবে। শতককে একরে নিলে 100 দ্বারা ভাগ দিতে হবে। আমরা জানি 1 একর সমান 100 শতক। ভাগ দিলে পাবো 2.3709 এত একর। এটাকে যদি আমরা পড়তে চাই তাহলে বলতে পারি 2 একর 37 শতক 09 অযুতাংশ এই জমিতে এখানে আছে। তাহলে এই 2 নম্বর সমস্যাটার সমাধান আমরা করলাম। একে একর এবং শতকে নিয়ে দেখালাম। এখন এই 3 নম্বর সমস্যার সমাধান করব। এখানে লেখা আছে 32 ইঞ্চি সমান 1 মাইল হলে 330 ফিট স্কেলের প্রতি ক্ষুদ্র গড়ের পরিমাণ কত ফুট হবে? এটা এখানে বের করতে হবে। দেওয়া আছে 32 ইঞ্চি সমান 1 মাইল। আমরা জানি 1 মাইল সমান 1760 গজ। এই গজকে আবার ফুটে নিতে হবে। তাহলে 32 ইঞ্চি সমান 1760 গজ পূরণ 3 দ্বারা পূরণ দিতে হবে। আমরা জানি 3 ফুট সমান 1 গজ হয়। পূরণ দিলে হয় 5280 ফুট। 1 ইঞ্চি সমান হবে 5280
ফুট ডিভাইডেড বাই 32। ক্যালকুলেটরে ভাগ দিলে পাবো 5280 ভাগ 32 165 ফুট। ফিট স্কেলের যে স্কেলটা আছে ওই স্কেলের 1 ইঞ্চি পরিমাণ জায়গাতে 33টা ঘর থাকে। তাহলে 1 ইঞ্চির বদলে আমরা লিখতে পারি 33 ঘর সমান 165 ফিট। সুতরাং এক ঘর সমান 165 ফিট ডিভাইডেড বাই 33 সমান 5 ফুট। তাহলে 32 ইঞ্চি সমান 1 মাইল স্কেলের প্রতি এক ক্ষুদ্র ঘরের মান হবে 5 ফুট। এই 3টা অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ। আশা করি ভালোভাবে প্র্যাকটিস করবেন, তাহলেই আমিনশিপ পরীক্ষায় যে রিটেন পরীক্ষা হবে সেখানে আপনারা পাস করে যাবেন। আর একটা কথা, যদি রিটেনে আপনারা ফেল করেন তাহলে আর পাস করার আশা থাকবে না। ধন্যবাদ সকলকে।